কেমন হবে যদি আপনাকে দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়? আবার কেমন হবে যদি আপনি এমন একটা ক্ষমতা পেয়ে যান যার মাধ্যমে আপনি নিজের স্বপ্নে দেখা অমূল্য জিনিসগুলোকে বাস্তবের জগতে নিয়ে আসতে পারবেন? তো হ্যালো প্রিয়জনেরা, আজকে আমি হাজির হয়েছি সুপারমি নামের একটি অসাধারণ মুভির গল্প নিয়ে, যেখানে একজন লোক অলৌকিক এক ক্ষমতা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু সে জানতো না এই ক্ষমতার কারণে তার জীবনে কি কি হতে যাচ্ছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আমাদের আজকের মুভির গল্পে। কাহিনীর শুরুতে আমরা প্রধান চরিত্র সাং ইউকে দেখতে পাই। সে পেশাগত দিক দিয়ে একজন স্ক্রিপ্ট রাইটার ছিল, কিন্তু তার কাছে স্ক্রিপ্ট লেখার জন্য নতুন কোনো আইডিয়া ছিল না। এজন্য তাকে বেশিরভাগ লোকই কাজ দিত না। সে গরিব ছিল, তাই তার কাছে খাবার খাওয়ার এবং নিজের বাড়ি ভাড়া দেওয়ার টাকাও ছিল না। তবে তার গরিব হওয়ার পেছনে আরেকটি কারণ ছিল। আসলে সে গত 6 মাস ধরে ঘুমায়নি। সে যখনই ঘুমানোর চেষ্টা করত, তখনই তার স্বপ্নে একটা শ্যাডো ডিমন বা ছায়ের মতো দেখতে একটা শয়তান আসতো, আর যে কিনা তাকে মেরে ফেলতো। এটাই মূল কারণ ছিল, যার ফলে সে কাজে মনোযোগ দিতে পারছিল না। একদিন সে ট্রেন দিয়ে নিজের বাসায় যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একটি শ্যাডো ডিমন চলে আসে আর তার মাথা রেল লাইনে ঘষে দেয়। এতে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এবারও সে স্বপ্নই দেখছিল। সে যখনই ঘুমানোর চেষ্টা করত, তখনই সেই শ্যাডো ডিমন তার স্বপ্নে এসে তাকে মেরে ফেলতো। এরপর সে এই স্বপ্নের কথা ভুলে গিয়ে আবারও স্ক্রিপ্ট লিখতে বসে। তখনই তার দরজায় তার বাড়িওয়ালা কড়া নাড়ে। তাকে দেখে সে জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়, কারণ সে তখনও নিজের বাড়ি ভাড়া পরিশোধ করেনি। তারপর সে নিচে যায় এবং সেখানে একটি খাবারের স্টল দেখতে পায়। তার কাছে খাবার খাওয়ারও টাকা ছিল না। সেই খাবারের স্টলের দোকানদার তাকে দেখে বুঝে যায় যে তার কাছে খাবার খাওয়ার কোনো টাকা নেই। এই জন্য সে তাকে বিনামূল্যে একটি ডিমের রোল খেতে দেয়। এরপর সাং ডিমের রোলটি হাতে নিয়ে খাবারের স্টলের বিপরীত পাশের কফি শপটির দিকে তাকিয়ে থাকে, কারণ সেখানে হুয়া নামের একটি মেয়ে কাজ করত। সে সাংয়ের ক্রাশ ছিল, সাং থেকে অনেক ভালোবাসতো, কিন্তু সে নিজের বেকার পরিস্থিতির কারণে এই কথাটি আজ পর্যন্ত তাকে বলতে পারেনি। এখন সে নিজের ডিম রোল খেতে যাচ্ছিল, এমন সময়ে ম্যানেজার তাকে দেখে ফেলে। তাকে দেখে সে পালানো শুরু করে দেয়, কারণ এখনও সে ম্যানেজারে দেওয়া স্ক্রিপ্টটি লিখে শেষ করতে পারেনি। এই দৌড়াদৌড়িতে তার ডিমের রোলটি মাটিতে পড়ে যায়, আর এত দৌড়ানোর পরেও তার ম্যানেজার তাকে ধরেই ফেলে। তারপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায় আর কথা বলতে থাকে। সেখানে সাং তার ম্যানেজারকে নিজে ঘুম না আসার রোগ সম্পর্কে বলে। সে বলে, আমি গত 6 মাস ধরে ঠিক মতো ঘুমাতে পারিনি, আর আমার কাছে যা টাকা ছিল সেগুলো এই রোগের পেছনেই খরচ হয়ে গিয়েছে। কিন্তু কোনো ডাক্তারই তার ঘুম আনতে পারেনি, উল্টো তার সব টাকা শেষ হয়ে গিয়েছে। এসব শোনার পরেও ম্যানেজার তার কোনো কথার দামই দেয় না, বরং সে তাকে অনেক কথা শোনায় এবং আগামী 10 দিনের মধ্যে তার স্ক্রিপ্টটি শেষ করতে বলে, আর সেখান থেকে চলে যায়। তারপর যখন সাং নিজের বাসায় ফিরে আসে, তখন সে নিজের সকল জিনিসপত্র বাসার বাইরে দেখতে পায়। অর্থাৎ তার বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাসা ভাড়া না দিতে পারলে তো এমনই হবে, স্বাভাবিক। তো যাই হোক, এরপর সাং নিজের ল্যাপটপ নিয়ে একটি ক্যাফেতে বসে কাজ করতে থাকে। কাজ করতে করতে তার চোখ বুজে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে সবকিছুই বদলে যেতে শুরু করে দেয়, আর সাংয়ের স্বপ্নে আসা সেই শ্যাডো ডিমন একটি শিকলে বেরি নিয়ে আসে, আর সেটা দিয়ে তার গলা চেপে তাকে মেরে ফেলে। তখনই সাংয়ের ঘুম ভেঙে যায়, আর সে দেখে তার ল্যাপটপ কেউ চুরি করে নিয়ে গিয়েছে। এখন সাং নিজের উদ্দেশ্যহীন জীবন নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে ধীরে ধীরে নিজের জীবনের গভীর চোরাবালিতে ডুবে যাচ্ছিল, আর তাকে সেখান থেকে বের করার মতো কেউ ছিল না, কারণ তার বাবা মা তো ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তার কোনো বন্ধুও ছিল না। এজন্য সে নিজের মূল্যহীন জীবন থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করে। সে নিজের ম্যানেজারের কাছে মাপ চায় আর বলে সে আত্মহত্যা করতে যাচ্ছে। সে নিজে ক্রাশ হুয়ার কফি শপের সামনের ভবন থেকে লাফ দিতে যাচ্ছিল। এমন সময় সেই খাবারের স্টলের দোকানদার সেখানে চলে আসে আর তাকে থামিয়ে দেয়। সে তাকে খাওয়ার জন্য খাবারও দেয়। সেই বয়স্ক দোকানদার তাকে জিজ্ঞেস করে, এমন কি হয়েছে যে তুমি নিজেকে শেষ করতে যাচ্ছিলে? সাং তখন কাঁদতে কাঁদতে সেই বয়স্ক দোকানদারকে সবকিছুই খুলে বলে যে সে গত 6 মাস ধরে কোনোভাবেই ঘুমাতে পারছে না, আর যখনই সে ঘুমানোর চেষ্টা করে তখনই তার স্বপ্নে একটা শ্যাডো ডিমন এসে তাকে মেরে ফেলে। এসব শুনে সেই দোকানদার তাকে বলে, এটা কোনো বড় বিষয় না। পরের বার যখন সেই শ্যাডো ডিমন তোমাকে মারতে আসবে, তখন তুমি শুধু এটা বলবে, আই এম জাস্ট ড্রিমিং, মানে আমি শুধু একটা স্বপ্ন দেখছি। তাহলে দেখবে তুমি স্বপ্ন থেকে তখনই বের হয়ে আসবে, আর আস্তে আস্তে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। এখন সেই রাতে সাং নিজের মোবাইল ফোন বিক্রি করে দেয়। এরপর সে কিছু খাবারের জিনিস কেনার জন্য একটি দোকানে যায়। সে সেখানে বসে খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার কাছে হুয়া আসে আর তার সাথে কথা বলা শুরু করে দেয়।
এটা তার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ হুয়া আজ পর্যন্ত কখনোই সাংয়ের সাথে কথা বলেনি। মুহূর্তে হুয়া সেই শ্যাডো ডিমনে পরিণত হয়ে যায় আর সাংয়ের বুকে একটা তলোয়ার ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই সাংয়ের সেই দোকানদারের কথা মনে পড়ে যায় আর সে বলে, আই এম জাস্ট ড্রিমিং, মানে আমি শুধু একটা স্বপ্ন দেখছি। আর এর ফলে সে তৎক্ষণাৎ স্বপ্ন থেকে বের হয়ে আসে, কিন্তু সে দেখে স্বপ্নে যে তলোয়ার দিয়ে তাকে মারা হচ্ছিল সেটাও তার সাথে বাস্তব জগতে চলে এসেছে। তাই সে ভাবে সে হয়তো এখনো স্বপ্নে আছে। সে দ্রুত সেই তলোয়ারটি নিয়ে দোকান থেকে পালিয়ে যায়। সে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না, তাই সে নিজেকে জোরে জোরে থাপ্পড় মারা শুরু করে দেয়। এতে সে এটা বুঝতে পারে যে সে স্বপ্নের মধ্যে নয় বরং বাস্তবে আছে, কিন্তু তখনও সেটা বুঝতে পারছিল না সেই তলোয়ারটি তার স্বপ্ন থেকে কিভাবে বের হয়ে এলো। সে বারবার তলোয়ারটিকে দেখছিল, সেটাকে দেখে অনেক মূল্যবান মনে হচ্ছিল, এই জন্য সাং সেটা বিক্রি করার কথা ভাবে। এরপর সেই তলোয়ারটি সে একটি অ্যান্টিক শপে নিয়ে যায় আর সেখানে গিয়ে বিক্রি করে দেয়। বিক্রি করে সে অনেকগুলো টাকা পেয়ে যায়। এত টাকার কথা সে তো কল্পনা করেনি, তাই সে খুশিতে আত্মহারা হয়ে যায়। আর সবচেয়ে প্রথমে সে একটি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নেয়। তারপর সে নিজের জন্য নতুন জামা কাপড় চোপড় কেনে আর একটি ল্যাপটপও কিনে নেয়। সেই রাতে সে একটি হোটেলের ঘরে শুয়ে শুয়ে ভাবতে থাকে, হয়তো আমি কোনোভাবে নিজের স্বপ্ন থেকে জিনিসগুলোকে বাস্তবে আনতে পারবো, কারণ যে তলোয়ারটি আমি আজকে বিক্রি করেছি সেটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। সাং এই বিষয়টি পরীক্ষা করার জন্য ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে আবারও সেই শ্যাডো ডিমন তাকে মারতে আসে। আর এইবার তার হাতে মূল্যবান একটা কুড়াল দেখা যায়। সেই কুড়ালটি দিয়েই সাংয়ের ওপরে সে হামলা করতে আসে। এতে সাং আহত হয়ে যায়, কিন্তু তখনই সে ওই কুড়ালটি হাত দিয়ে ধরে ফেলে আর বলে, আমি শুধু একটা স্বপ্ন দেখছি। আর এটা বলার সাথে সাথে সাং সেই কুড়ালটি সহ স্বপ্ন থেকে বাস্তব জগতে ফিরে আসে। সে দেখে যে সেই শ্যাডো ডিমনের কুড়ালটি তার হাতে, যেটা সে স্বপ্নে দেখছিল। এতক্ষণে সে বুঝতে পারে হয়তো তার কাছে কোনো বিশেষ ক্ষমতা আছে, যার সাহায্যে সে স্বপ্নে দেখা জিনিসগুলোকে বাস্তব জগতে আনতে পারছে। সে ভাবতে শুরু করে, এখন তো আমি বড়লোক হয়ে যাব, কারণ আমি স্বপ্ন থেকে মূল্যবান জিনিস এনে বাস্তব জগতে বিক্রি করা শুরু করব। তাই সাং সেই কুড়ালটি বিক্রি করার জন্য আবারও সেই অ্যান্টিক শপে যায়, কিন্তু এবার সে কুড়ালটির জন্য বেশি টাকা পায় না। তবুও সে ওই টাকাগুলো দিয়ে সেই সব জিনিস কিনে নেয় যেগুলো সে কখনো চোখেও দেখেনি। এখন সে নিজের সম্পূর্ণ জীবনধারা বদলে ফেলতে থাকে আর তাকে দেখতেও স্মার্ট ভদ্র ছেলে মনে হচ্ছিল। এরপর রাতে সে একটি জাদুঘরের ছবি নিজের সামনে রেখে দেয়, কারণ সে ভাবতে শুরু করে যে জিনিস সে বাস্তব জগতে দেখে ঘুমাতে যাবে হয়তো সেটাই সে স্বপ্নে দেখবে। তাই সে জাদুঘরের ছবিটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে এবং সত্যি সত্যি স্বপ্নের মধ্যে সেই জাদুঘরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু এইবার তেমনটা হয় না যেমনটা সাং ভেবে রেখেছিল। এবার শ্যাডো ডিমন তাকে মেরে ফেলে। তাই সে দ্রুত বাস্তব জগতে ফিরে গিয়ে তৎক্ষণাৎ ঘুমের ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। আর এরপর সে আবারও ওই জাদুঘরে চলে যায়। এবার সে যাই দেখে তাই উঠিয়ে নিতে থাকে, অর্থাৎ সে জাদুঘরে যেসব মূল্যবান জিনিস দেখতে পায় সেগুলো তুলে নিয়ে বলতে থাকে, আমি শুধু একটা স্বপ্ন দেখছি। আর এরপর সে নিজের স্বপ্ন থেকে ওই জিনিসগুলোকে নিয়ে বাইরে বের হয়ে আসে। আর এইবার যেসব জিনিস সে স্বপ্ন থেকে চুরি করে এনেছিল সেগুলো অনেক বেশি দামি ছিল। এইবার সে এইসব জিনিসগুলো অন্য একটি জায়গায় বিক্রি করতে যায় আর তারা তাকে $2 মিলিয়ন দেয়। কিন্তু তখনই সাংয়ের উপরে একজন গ্যাংস্টারের নজর পড়ে। সে এটা ভাবে ছেলেটি এত মূল্যবান আর দামি জিনিস কোথা থেকে আনছে। সে সন্ধ্যায় সাং হুয়ার কফি শপে যায়। সেখানে গিয়ে সে হুয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিন্তু হুয়া তাকে মানা করে দেয়। সাং সেখানে একটি কফি অর্ডার করে আর কফি খেতে খেতে সেটা জানতে পারে হুয়া এই কফি শপটি বিক্রি করে দিচ্ছে, কারণ তার কাছে এই কফি শপটি চালানোর মতো আর টাকা নেই। এটা জানার পর সাং সেই দিনই হুয়ার কফি শপটি কিনে ফেলে আর তাকে বলে, এই ক্যাফেটা তুমিই চালাও, এখান থেকে যে মুনাফা হবে তা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। হুয়ার এই বিষয়টি অনেক বেশি ভালো লাগে আর সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সাংয়ের কারণে সে আবারও তার কফি শপটি চালানোর সুযোগ পেয়েছিল। একদিন যখন সাং কিছু জিনিস বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে তার পুরনো ম্যানেজারকে দেখতে পায়। সাংয়ের ম্যানেজার জানতো সাং মারা গিয়েছে, কারণ সাং তাকে আত্মহত্যার মেসেজ দিয়েছিল। এখন সাং তাকে ডিনারের জন্য একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায় যাতে সে তার সাথে কিছু কথা বলতে পারে। ডিনার করতে করতে সাং নিজের ম্যানেজারকে সকল টাকা ফিরিয়ে দেয় যেগুলো সে তাকে স্ক্রিপ্ট লেখার জন্য দিয়েছিল আর বলে, এরপর থেকে আমি আর তোমার জন্য স্ক্রিপ্ট লেখার কাজ করব না। এসব দেখে তার ম্যানেজার অবাক হয়ে যায় আর ভাবে 2 দিন আগেও তো ওর কাছে কোনো খাবার খাওয়ারও টাকা ছিল না, আর আজকে হুট করে এত ধনী কিভাবে হয়ে গেল। অন্যদিকে হুয়া সাংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে ডিনারে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে ভালো ভালো কথাবার্তা হয়। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব কমতে থাকে আর এখন হুয়াও সাংকে পছন্দ করা শুরু করে দেয়। সেই রাতে সাংয়ের ম্যানেজার সাংকে নিজের সাথে ড্রিঙ্কসের জন্য নিয়ে যায় যাতে সেই সুযোগে তার কাছ থেকে সে ধনী হওয়ার রহস্যটাকে জানতে পারে।
আর এরপর সাং একটু বেশি খেয়ে ফেলে এবং তার ম্যানেজার তাকে তার বাসায় দিয়ে আসতে যায়, যেটা তার পূর্ব পরিকল্পনা ছিল যে সে কোনোভাবে সাংয়ের বাসায় ঢুকবে আর সে সাংয়ের বাসায় প্রত্যেকটি জিনিসের তল্লাশি নেওয়া শুরু করবে। আর তাই হয়। আর এদিকে মাতাল সাং বিছানায় শুয়ে পড়ে। এর জন্য সে স্বপ্নের জগতে পৌঁছে যায় আর সেখান থেকে নিজের হাতে করে অনেকগুলো স্বর্ণের চেন নিয়ে ফিরে আসে। তার ম্যানেজার তাকে এসব করতে দেখে ফেলে আর এতক্ষণে সে জেনে যায় যে সাং এত ধনী কিভাবে হয়েছে। সে ভাবতে শুরু করে দেয় তার কাছে নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে। সাংয়ের ম্যানেজার তাকে বলে, সাং, আমাকে তোমার সাথে কাজে রেখে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এখন যেহেতু সে সাংয়ের রহস্য জেনে গিয়েছিল তাই সে তাকে বাধ্য হয়ে কাজে রেখে দেয়। এরপর যখন রাতের বেলা সাং স্বপ্নের জগতে যাওয়ার জন্য ঘুমাতে যায় তখন তার ম্যানেজার তার দেহরক্ষী হিসেবে বাইরে দাঁড়িয়ে থাকে। সাংও এতদিনে স্বপ্নের জগৎ নিয়ে দক্ষতা অর্জন করে ফেলেছিল আর এখন নিজের স্বপ্নের উপরে সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছিল। সে স্বপ্নের মধ্যে যেখানে খুশি সেখানে যেতে পারত আর যা ইচ্ছা তাই করতে পারত। একবার সে ব্যাংক লুট করতে যায় আর এখন সে তো সেই শ্যাডো ডিমনকেও খুব সহজেই হারিয়ে দিত। সে ধীরে ধীরে একজন লাখপতি হয়ে যাচ্ছিল। এরপর সে স্বপ্ন থেকে গাড়িও চুরি করা শুরু করে দেয়। সে স্বপ্ন থেকে চুরি করা কিছু টাকা সেই খাবারের স্টলের বয়স্ক দোকানদারকেও দিয়ে দেয়, কারণ সেই দোকানদারই সাংকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল আর তার শিখিয়ে দেওয়া কথার কারণেই সে ওই স্বপ্নগুলো থেকে বেঁচে ফিরে আসছিল। একদিন হুয়া জেনে যায় সাং একজন স্ক্রিপ্ট রাইটার। সেভাবে সাং স্ক্রিপ্ট লিখেই এত সহজে ধনী হয়েছে। সাংও নিজের রহস্য লুকানোর জন্য হুয়ার কথাকে সত্যিতে রূপান্তরিত করে ফেলে। সে ওই রাতেই অনেক ভালো একটা স্ক্রিপ্ট লিখে ফেলে আর সেটা সে তার ম্যানেজারকে দিয়ে দেয়। তার ম্যানেজার সেই স্ক্রিপ্টটা পড়ে কান্না করা শুরু করে দেয় আর বলে, এটা খুবই ভালো আর অনেক আবেগী একটা কাহিনী। যদি আমরা এটাকে বিক্রি করতে পারি তাহলে আমরা অনেক টাকা পাবো। একদিন ঘুমানোর পর সাং স্বপ্নের জগতে এমন একটি জায়গায় যায় যেখানে চারপাশে শুধু স্বর্ণ আর স্বর্ণ। সেখানে সে একজন বয়স্ক বৃদ্ধ রাক্ষসকেও দেখতে পায়, যাকে দেখে কোনো রাজা মনে হচ্ছিল। তার পেটে খুবই মূল্যবান একটা বেল্ট লাগানো ছিল। যখনই সাং সেই বেল্টটিকে তার পেট থেকে খুলে ফেলার চেষ্টা করে তখনই তার হাত পুড়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তবুও সে থামে না এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মহামূল্যবান বেল্টটিকে খুলে আনে। তখনই সেই রাক্ষসটি সাংয়ের বুকে নিজের আঙ্গুল দিয়ে একটি চিহ্ন এঁকে দেয়, কিন্তু সাং এই নিয়ে কোনো মাথায় ঘামায় না আর সেই বেল্টটি নিয়ে নিজের স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসে। আর যখনই সে নিজের স্বপ্ন থেকে বের হয়ে আসে তখনই তার বুকে সেই জায়গায় একটা তলোয়ারের দাগ এসে লেগে যায়, যে জায়গায় সেই রাক্ষসটা চিহ্ন এঁকে দিয়েছিল। কিন্তু সাং তখনও এসব বিষয়ে বেশি একটা মনোযোগ দেয় না। একদিন রাতে সে আবারও স্বপ্নের জগতে যায়, কিন্তু এইবার তার ইচ্ছে হচ্ছিল না। তবু সে জোর করে চলে যায়। এবার সে একটি উঁচু অট্টালিকায় পৌঁছে যায় যেখানে সে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। সাং যখনই সেই লোকটিকে দেখতে যায় তখনই সে দেখে যে সেটা আর অন্য কেউই নয় বরং সে নিজেই। তাকে দেখেই সাং তাড়াহুড়োয় নিজের স্বপ্ন থেকে জেগে ওঠে। সে এই স্বপ্নটি কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। সে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখে। সে দেখে তার চেহারায় একটা বড় আঘাতের চিহ্ন আর আস্তে আস্তে তার সারা শরীরে অনেক ধরনের চিহ্ন তৈরি হতে থাকে। আসলে প্রতিবারই শ্যাডো ডিমন সাংকে মারত আর তার গায়ে আঘাত লাগতো আর এগুলো সেই চিহ্নই ছিল। আর এখন সেগুলো সাংয়ের বাস্তব শরীরেও দেখা যাচ্ছিল। সাং তো বুঝতেই পারছিল না যে এখন আবার নতুন করে এসব কি হচ্ছে। সে নিজের সাথে হওয়া এসব অদ্ভুত ঘটনা সম্পর্কে জানার জন্য আবারও সেই বয়স্ক দোকানদারের কাছে গিয়ে হাজির হয়, কিন্তু মাঝ রাস্তায় তাকে গ্যাংস্টারের লোকেরা উঠিয়ে নেয়, যে প্রতিনিয়ত সাংকে সেই মহামূল্যবান জিনিসগুলো বিক্রি করতে দেখত। সে সাংকে ধরে নিয়ে যায় আর তাকে $10 মিলিয়ন এনে দিতে বলে। সাং নিজের ম্যানেজারকে বলে সেই টাকাগুলো এনে দেয়, কিন্তু গ্যাংস্টারের লোকেরা টাকা নেওয়ার পর ম্যানেজারকে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই সাংকে নিয়ে বাসায় চলে যায়, যেখানে সেই স্বপ্ন থেকে চুরি করে আনা সকল জিনিস রেখে দিয়েছিল। এদিকে সাংকে নিয়ে হওয়ার চিন্তা হচ্ছিল, কারণ সাং হওয়ার কল ধরছিল না। এজন্য সেও সাংয়ের বাসায় চলে আসে আর সেই গ্যাংস্টারের লোকেরা তাকেও ধরে ফেলে। এরপর সেই গ্যাংস্টার নিজের লোকদেরকে তাদের 3 জনকে মেরে সাংয়ের বাসা থেকে সকল জিনিস নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু এসব শুনে সাংয়ের ম্যানেজারের রাগ উঠে যায় আর সে নিজের হাত বাঁধা অবস্থায় একজন লোককে মেরে নিচে ফেলে দেয়। সাংও এই বিষয়টির সুযোগ নিয়ে আরেকজন লোককে কামড় দিয়ে বসে। তারপর তারা 3 জন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গ্যাংস্টারের লোকেরা সাংয়ের কোমরে চাকু মেরে দেয়। একই সাথে তারা ম্যানেজারকেও মেরে ফেলে। সাং আহত অবস্থায় হোয়াকে নিজের সাথে নিয়ে বাইরের দিকে দৌড়ানো শুরু করে দেয়, কিন্তু গ্যাংস্টারের লোকরা তার পায়ে চাকু মেরে তাকে থামিয়ে দেয় আর তাকে ইচ্ছে মতো মারা শুরু করে দেয়। এর ফলে সাং অজ্ঞান হয়ে যায়। এদিকে হোয়াও এত মারামারিতে আহত হয়ে গিয়েছিল। অন্যদিকে অজ্ঞান হওয়ার কারণে সাং স্বপ্নের জগতে চলে গিয়েছিল। সেখানে প্রথমে তো সে নিজের কিছু স্মৃতি দেখতে পায়। এরপর সে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যেখানে তার সারা শরীরে কাদা লেগেছিল, কিন্তু ধীরে ধীরে সেগুলো সরে যেতে শুরু করে দেয়
এরপর সে সেখানে অনেক বড় একটি কাচের দেয়াল দেখতে পায়, যার বিপরীত পাশে সে হুয়াকে দেখতে পায়। সে ওই দেয়ালটিকে ভাঙার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। তখনই সে ধীরে ধীরে সেই শ্যাডো ডিমনে পরিণত হয়ে যায়, যে তার স্বপ্নে তাকে মারার চেষ্টা করত। তার হাতে একটি তলোয়ারও চলে আসে, আর সেই তলোয়ারের সাহায্যে দেয়ালটি ভেঙে ফেলে। আর অদ্ভুতভাবে বাস্তব জগতে হওয়ার কাছে চলে আসে। সে একটি বন্দুক নিয়ে সেই গ্যাংস্টার আর তার লোকদেরকে মারতে শুরু করে দেয়, কিন্তু মরার আগে গ্যাংস্টারের লোকেরা হুয়াকেও গুলি মেরে দেয়, ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তখনই আমরা সাংয়ের বাস্তব শরীরটাকেও সেখানেই পড়ে থাকতে দেখি, যেটাকে সেই শ্যাডো ডিমন গুলি করে দেয়, আর সাংয়েরও সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন সাংয়ের মারা যাওয়ার সাথে সাথেই স্বপ্ন থেকে চুরি করা তার সকল জিনিস যার যার কাছে ছিল সব গায়েব হয়ে যেতে শুরু করে। আর তখনই সাং নিজের স্বপ্ন থেকে জেগে ওঠে, আর সে নিজেকে সেই দোকানে দেখতে পায় যেখানে প্রথমবার সেই শ্যাডো ডিমন তাকে তলোয়ার দিয়ে মেরেছিল। অর্থাৎ এখন পর্যন্ত সাং যা কিছুই দেখেছে তার সবকিছু একটা বড় স্বপ্ন ছিল, কিন্তু এখনও তার কাছে সেই তলোয়ারটি ছিল যেটা দিয়ে সেই শ্যাডো ডিমন তাকে মারার চেষ্টা করেছিল। তখনই সেখানে হুয়া আসে আর তাকে বলে, তুমি এত রাতে এখানে পড়ে আছো কেন? এরপর হুয়া তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে খাবার খাওয়ায় আর তাকে নিজের কফি শপে কাজ করার প্রস্তাব দেয়। সাংয়েতে রাজি হয়ে যায় আর কান্না শুরু করে দেয়। এরপর আস্তে আস্তে সাংয়ের কাছে টাকা জমতে শুরু করে, আর সে আবারও স্ক্রিপ্ট রাইটিং এর কাজ শুরু করে দেয়। আর এইবার তার স্ক্রিপ্ট ভালো মূল্যে বিক্রি হতে থাকে। এভাবে ধীরে ধীরে সাং একজন ভালো স্ক্রিপ্ট রাইটার হয়ে যায়, আর সে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর একদিন সে আবারও সেই বয়স্ক দোকানদারের দোকানে খাবার খেতে যায়, কিন্তু তখনই সেই দোকানদার তাকে সেই ব্যাগ ভর্তি টাকাগুলো ফেরত দেয়, যেগুলো সাং স্বপ্নের মধ্যে এনে তাকে দিয়েছিল। সেই দোকানদার সাংকে নিজের পেটের একটি চিহ্ন দেখিয়ে এটা বলে, আমিও তোমার মতোই স্বপ্ন দেখতাম, কিন্তু আমি তোমার মতো টাকার পেছনে ছুটিনি। আমি নিজের জন্য একটি সাধারণ আর একটি ভালো জীবন নির্বাচন করেছি। সেই টাকাগুলো দেখে আর বয়স্ক দোকানদারের কথা শুনে সাং হতভম্ব হয়ে যায়। সে নিজের স্বপ্ন আর বাস্তব জীবনকে গুলিয়ে ফেলেছিল, কিন্তু সেই টাকাগুলো দেখে আমরা অন্তত এটা বুঝতে পারি যে সাং সত্যিই কোনো স্বপ্ন দেখছিল না, বরং সে সত্যিই স্বপ্ন থেকে জিনিস চুরি করতে পারত। তখনই আমরা আবারও সেই দৃশ্যটি দেখতে পাই যেখানে হুয়া সাংয়ের সাথে কফি শপে দেখা করতে আসে, কিন্তু এইবার সেই স্বপ্নের শ্যাডো ডিমনটি একটি কাচের দেয়ালের পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। সেই শ্যাডো ডিমনটি আসলে কে ছিল, আর বাস্তব জগতেই বা কিভাবে এলো? সাংয়েরই বা কেন সবকিছুকে স্বপ্নের মতো লাগছে? এইসব রহস্যকে রহস্য রাখার মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।